দেখিয়েছে। আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী যে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে, তারা আপনাদের সেটা লিগালাইজ করবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি আপনারা শুনেছেন, নেতৃবৃন্দ বলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের ষড়যন্ত্র থেমে যায়নি। সচিবদের কূপ, সামরিক বাহিনী অফিসারদের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, দিল্লির তৎপরতা। একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে, এই যে শাহবাগে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল, কারা নামিয়ে দিয়েছিল? দৈনিক কালবেলার সম্পাদক জনাব সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাশগুপ্ত, এরা কারা? স্পষ্টত এই দেশের ভারতীয় রয়েল স্বীকৃত হয়েছেন, সবাই জানেন। এই রানা দাশগুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা স্বীকৃত রয়েল এজেন্ট আছে, দিল্লির দালাল আছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারবো না। এইখানে সম্পদ লুট হয় নাই, কিছু হয় নাই। দু একটি ঘটনা ঘটেছে, সেটা হিন্দুদের কারণে নয়, হিন্দুর পরিচয় না, সংখ্যালঘুর পরিচয় না, আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী হিসেবে দু একটি ঘটনা হয়েছে। কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না। সবাই কাজ করছে। তারেক রহমান সাহেব এই পরপরই 5 তারিখের পরপরে আমার কাছে যতদূর জানা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পাহারা দিতে পারেন। তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চরেরা দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে, এই আপনার গদির মিডিয়াগুলো, কাজী ষড়যন্ত্র থেমে নেয়। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের বন্ড লুটপাট করার জন্য আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে, রাজনৈতিক পরিচয়। এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে, এদের কারণে আমরা কলঙ্কিত হব, আমাদের দিকে আঙুল তুলবে। অলরেডি অনেক মানুষ শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে, এরা কারা? কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, আমাদের সহযোগিতা চেয়েছে, আমাদের সহযোগিতা আমরা করব।